বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক পরিচালিত হয়ে আসছে সারা বাংলাদেশে। আমরা আইনি সহায়তা দিয়ে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে। আপনারা দেশ এবং দেশের বাইরে যারাই দেখতেছেন, আপনাদের যারা প্রবাসী আছে তারাও আমাদের বরাবর আপনারা আবেদন করতে পারেন। তো আজকে সেই ধারাবাহিকতায় আমাদের কাছে মোহাম্মদ সোহেল উদ্দিন, পিতা মোহাম্মদ জামাল উদ্দিন, গ্রাম ৬ নং ওয়ার্ড, মধ্যম মজলিশপুর, পোর্ট চৌরঙ্গী, থানা হাতিয়া, জেলা নোয়াখালী। উনি আসছেন, ওনার বোন, একজন ভুক্তভোগী বোন। উনি দ্বিতীয় পক্ষ মোহাম্মদ মামুন, পিতা মোহাম্মদ বাহারউদ্দিন, ফিটার ১ নং ইউনিয়ন, গ্রাম ৬ নং ওয়ার্ড, ইসলামপুর, চেয়ারম্যান ঘাট, থানা হাতিয়া, জেলা নোয়াখালী। ওনার আবেদনে উনি যে অভিযোগ দায়ের করছেন আমাদের আইন সহায়তা কেন্দ্রের বরাবর, ওনার অভিযোগটি হচ্ছে ওনার দুলাভাই কর্তৃক ওনার যে বোনের উপরে যে নারী নির্যাতন কারণেই উনি আসলে আমাদের বরাবর একটি অভিযোগ দায়ের করছেন। তো যিনি মামুন, উনি হইল ওনার দুলাভাই। এই মামুন সাহেব আনুমানিক ১২ থেকে ১৩ বছর আগে ওনার বোনকে ইসলামিক শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো সেই থেকে এখন পর্যন্ত ওনাদের ভাগনা আছে, ছেলে এবং মেয়ে, দুই ভাগনা, না দুটো ছেলে একটা মেয়ে। তো ইনি রেখেও উনি প্রতিনিয়ত ওনার বোনকে নির্যাতন করে চলছে। তো বিভিন্ন সময় উনি পুলিশের বরাবর এবং আছেন যারা সামাজিকভাবে যারা সালিশ বিচার করে থাকেন, তাদের মুখোমুখি উনি কয়েকবার হয়েছেন, কিন্তু আসলে উনি কোথাও কোনো সঠিক একটি বিচার পাননি। বিদায়ী আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের বাসকের বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তো সেই কারণেই আসলে উনি নোয়াখালী থেকে ঢাকাতে আসা। তো আমি মোহাম্মদ সোহেল উদ্দিন ভাইকে জিজ্ঞেস করব, আপনার বোনের সাথে, আপনার দুলাভাইয়ের সাথে এই যে বিবাহ আবদ্ধ হয়েছে কত সালে, আনুমানিক স্পেসিফিক বলতে পারবেন কি? হ্যাঁ, বলা যাবে। আমার দুলাভাইয়ের সাথে আমার আপুর বিবাহ হয়েছে আপনার 12 সাল বা 13 সালের এর মধ্যে। 13 থেকে 14 বছর আগে। হ্যাঁ, 13 থেকে 14 বছর আগে এটা হয়। জি, তো সংক্ষেপে বলবেন। জি অবশ্যই। আমার আপুর প্রতিনিয়ত খুব মানসিক শারীরিক অত্যাচার করতেছে, কারণ আমার দুলাভাই মানুষটা তেমন সুবিধা না। উনি প্রতিনিয়ত খারাপ কাজে লিপ্ত থাকে। উনি মেয়েদের নিয়ে মানুষের ঘরে যায়, উল্টাপাল্টা কাজ করে। এগুলো নিয়ে ফ্যামিলিতে বললে তার বাবা মার কাছে কোনো বিচার পায় না। সমাজ পর্যায়ে আমরা অনেকবার গেছি, কোনো সঠিক বিচার পায় না। আজ 12-13 বছর আমার বোনকে অনেক অত্যাচারের মধ্যে আছে আমার বোন। এটা সমাজের কাছে গেছি। এখন প্রায় 12 বছর পরে আমার একটা ভাগ্না আছে। আমার ভাগ্নার বয়স 10 বছর। আমার একটা ভাগ্নি আছে, তারপরে ওর বয়স 8 বছর। একটা ভাগ্না আছে ছোট, ওর বয়স 4 মাস। এখন বেশ কিছুদিন আগে ও একটা বিয়ে করে ফেলে, একটা মেয়ের সাথে কথা বলে। বিয়ে করার পর এগুলা ফ্যামিলিতে বলছে, ওটা কোনো অ্যাকশন নেয় নাই। থানা পর্যায়ে, গ্রাম্য পর্যায়ে গেছে, কোনো কাছ থেকে কোনো সহযোগিতা আমরা পাইনি এখন পর্যন্ত। এরপরে যদি আমরা মামলাতে যাই, আমার বোনকে রাখবে না, মেরে ফেলবে, মামলায় গেলে ঘরের সংসারে ঠাঁই হবে না, এভাবে আমাদের হুমকি দিচ্ছে। আর আচ্ছা, আপনি একটু আপনাকে সহজ করার জন্য বলছি, সর্বশেষ মানে এখন উনি কি করতে চাচ্ছে? উনি বর্তমানে কি আপনার বোনকে আবার কি শারীরিক নির্যাতন করছে? হ্যাঁ, আমার বোনকে গত পরশু দিনও মারছে, আজকে সকালেও মারছে। এমনকি এই বাড়িতে ঠাঁই হবে না এগুলা বলে হুমকি দামকি দিতেছে। আমার বোন যদি আইনের আশ্রয়ে যায়, মামলা করে, আমার বোনকে এই বাড়িতে ঠাঁই হবে না, আমার বোনকে রাখবে না, ডিভোর্স দিয়ে দিবে, এগুলা বলে হুমকি দামকি দিচ্ছে। আপনারা কি পুলিশ কেস করছিলেন? পুলিশের কাছে ডায়েরি করছি আমরা। জি, যদি পুলিশ কেস করতে যায়, আমার বোনকে রাখবে না, এই বাড়িতে সংসার হবে না, তার ঠাঁই হবে না, এভাবে তার শ্বশুর এমনকি আমার বোন জামাই হুমকি দিতেছে প্রতিনিয়ত। আপনার যে ডায়েরি করছেন কতদিন আগে? আজ থেকে সর্বশেষ ডায়েরি হয়েছে 15-20 দিন আগে। 15-20 দিন আগে? জি। আচ্ছা আচ্ছা। এখন আপনার বোন, আপনার দুলাভাই কি আপনার বোন ছাড়া কি অন্য কোনো মেয়েকে বিবাহ করছে না? জি। আর কোন ফ্যামিলি আছে কিনা? আরেকটা বিয়ে করছে ফ্যামিলি, মেয়েটার বাড়ি বামুনবাড়িয়াতে। জি। ওই মেয়েটার হাজবেন্ড বিদেশ থাকে, সম্ভবত দেশের বাইরে থাকে। তো মেয়েটাকে নাকি বলছে যে আমি কোনো আমার হাজবেন্ড নাই, ছেলে সন্তান নাই, বিয়ে করি নাই। তো ওই মেয়েটাকে নিয়ে এসে এখন জানাজানি হওয়ার পর মেয়েটাকে নিয়ে নোয়াখালী মাঝদি শহর আছে, ফ্যামিলিতে সব সময় আসেও না। আসলে কোনো ছেলে সন্তান আছে 3টা, খুব ছেলে ছোট, শীতের দিন অসুস্থ, সংসারে অনেক সমস্যা আছে, খোঁজ খবর নেয় না।
এরপর যদি কিছু বলে, আমার বোনের উপর শারীরিক মানসিক ভাবে অত্যাচার হইতেছে অনেক। জি। এরপর সব সময় টাকা পয়সা চাপ দেয় আমাদের ফ্যামিলির উপর, আমরা দরিদ্র পরিবার, দিতে পারি না, এগুলো নিয়ে মানে এক কথায় যৌতুক চাচ্ছে। যৌতুক চাচ্ছে জি জি। সব সময়। তারপরে আমার বোনকে গতকাল, আজকে সকালেও মারছে। আমার বোনে থানা পর্যায়ে গেছে, গ্রাম্য পর্যায়ে গেছে, তারা বলতেছে ওদের বিচার আমরা করতে পারবো না, ওরা অনেক বেয়াদব, যদি আমরা আইনের রাস্তায় যাই, মামলাতে যাই, আমাদেরকে, আমার বোনকে আর রাখবে না এই সংসারে, এভাবে আমাদের হুমকি দিতেছে প্রতিনিয়ত। তো আপনি চাচ্ছেন এখন বিচার না? জি, আমি বিচার চাচ্ছি এটা। তো আপনাকে যে আমরা যে অনলাইনে নিয়ে এসে অন রেকর্ডে কথা নিয়েছি, আমরা যদি এগুলো পাবলিশ করি, আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নাই। আমি আপনি সবাই দেখুক, আমি সুষ্ঠু বিচার চাই। আমি আমাদেরকে আপনি ইজাজত দিয়েছেন না? জি জি। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছেন সোহেল ভাইয়ের কাছ থেকে যে তার বোনের উপরে যে পাশবিক নির্যাতন চলতেছে। হ্যাঁ, তো আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় আইনি সহায়তা দিয়ে থাকি। এবং আপনারা দেখছেন যে রিসেন্টলি আমরা কুমিল্লা তিতাসে একটি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি সমস্যা ছিল, সেখানেও আমরা সমাধান করেছি। তো আমি রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, সলভ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমরা তো রাষ্ট্রের প্রত্যেকটা মহলই আমরা আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে আমরা যে অনুলিপি দিই এবং রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমরা জানিয়ে সেগুলো করে থাকি। তো সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের যেই ভুক্তভোগী ভাই মোহাম্মদ সোহেল উদ্দিন, তিনি অনেক কথা বলছেন, আপনারা শুনছেন, এবং আমরা তার কাছ থেকে অভিযোগ আমরা এখন নিব এবং অভিযোগের পর সুপ্রিয় দর্শক, আমার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব, আমি আসাদুজ্জামান আসাদ সাহেবের নিকট একটি এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা এবং আইনি কোনো জটিলতা আছে কিনা এবং আমাদের ফাউন্ডেশন আমাদের ভালো হয় সেই সম্পর্কে আপনি কিছু বলবেন, আপনাকে আমি অনুরোধ করছি। জি, আসলে আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের মূল উদ্দেশ্য আমাদের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো। আমরা সর্বোচ্চ মহল, সর্বোচ্চ সুপ্রিম অথরিটিকে জানিয়ে তারপর আমরা একটা চেষ্টা করি আইনি সহায়তা দেওয়ার জন্য। তো আমি দেশ এবং দেশের বাহিরে যারা আছেন এবং আমাদের সুপ্রিম অথরিটি যারা আছেন, এই ভুক্তভোগী বোনের ভাই আসছেন এবং এই যে তার বোনকে যে নির্যাতনের কথা শুনলাম, সে প্রায় এসে মারতো এবং অত্যাচার করত এবং সে আপনার এক পর্যায়ে যৌতুক দাবি করছে এবং তারাও দারিদ্র পরিবার। তো আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে শক্ত অবস্থানে আমরা যেন তাকে আইনি সহায়তা দিতে পারি, সেই জন্য আমি সুপ্রিম অথরিটিকে আসলে সেটাই আমি বলতে চাই যে আপনারাও একটু আপনাদের সহযোগিতা কামনা করছি। তো ইনশাল্লাহ আমরা সামনে যেন এই ভাইকে এবং এই বোনকে যেন কিভাবে সুষ্ঠু একটা তদন্ত সাপেক্ষে আমরা যেন এটা সমাধান দিয়ে আসতে পারি, সেজন্য আমাদের পরিচালক প্রশাসন স্যার এবং আমি আছি, আমরা যেন সেইভাবে সমাধান দিয়ে আসতে পারি, সেই দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।